নমস্কার বন্ধুরা, আমি প্রিয় আপনাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি কদিন আগে আপনাদের সামনে বড় ভিডিও আমি যে লাদাখে গেছিলাম সেই ভিডিওগুলো পোস্ট করছিলাম। তার মাঝখানেই হচ্ছে আমি বাগদা বীচ, উড়িষ্যা বর্ডার ওখানে গেছিলাম। তো তারপরে হচ্ছে বাগদা বীচের কিছু ভিডিও আপনাদের সামনে পোস্ট করেছিলাম। তো পোস্ট করার পরে আমি আবারও চলে এসেছি লাদাখ ভিডিও নিয়ে। তো লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তাতে হচ্ছে কার্গিল থেকে লাদাখ যাওয়ার যে ভিউটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে লাদাখে আমরা একদিন স্টে করেছিলাম। তো স্টে করে আমরা ওখানে যে লাদাখের যে আশেপাশে যে ভিউ সেইগুলো আমরা গেছিলাম দেখতে। তো সেইগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো প্রথমে একটা মনাস্ট্রিতে চলে গেছিলাম। মনাস্ট্রিটা হচ্ছে খুবই দুর্দান্ত। তো দেখুন ভিউটা ভীষণই সুন্দর, মানে এটা পুরো হচ্ছে মনাস্ট্রিটার ওপর থেকে আমরা যে ভিউটা পেয়েছি সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন অপূর্ব সুন্দর লাগছে ওপর থেকে। এবার ওই ভিউটাতে আমরা হচ্ছে যে যার মতো কিছু রিলস করছিলাম, অনেক ভিডিও বানিয়েছিলাম। খুব ভালো লাগছিল। তাছাড়া হচ্ছে আমরা ওয়েদারটা যেহেতু খুব ভালো পেয়েছি, তো আমরা কিন্তু ওপর থেকে পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম। মানে দূরে মানে পাহাড়টা বলুন, তারপরে হচ্ছে যে নিচে যে এটা আছে, বাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন, সেগুলোও কিন্তু আমরা খুব মানে ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম। অত উঁচু থেকেও কিন্তু পুরো ক্লিয়ার ওটা দেখা যাচ্ছিল। এখানে আমি স্লো মোশনে একটা ভিডিও করছিলাম, যেহেতু ইনস্টাগ্রামে আমি কয়েকটা ভিডিও পোস্ট করেছিলাম। আর তখন কিন্তু আমি ইউটিউব করব বা এরকম কোনো আমার সিদ্ধান্ত ছিল না। যদি থাকতো তাহলে আপনাদের সঙ্গে আরও আমি কিছু ভিডিও পোস্ট করতে পারতাম ভালো ভালো। তো যেটুকু আমি ভিডিও করেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন। দেখুন এই যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মনেস্ট্রিটার পুরো ওপর থেকে আমরা ভিউটা নিয়েছিলাম। আর ভীষণ সুন্দর ছিল মনেস্ট্রিগুলো। যারা যারা লাদাখে যাননি তারা অবশ্যই, যদি সুযোগ পান তাহলে, যাদের সুযোগ আছে তারা কিন্তু অবশ্যই একবার লাদাখ ঘুরে আসবেন। অপূর্ব সুন্দর জায়গা, মানে জীবনের হচ্ছে সেরা সেরা জায়গাটা হচ্ছে লাদাখ। তো মনেস্ট্রিটা ঘুরে আমরা আরেকটা মনেস্ট্রিতে চলে গেছিলাম। সেখানে দেখুন এই যে টুপি বলুন, সোয়েটার বলুন, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনারা মানে সামনেই হচ্ছে তৈরি করছেন, তৈরি করে কিন্তু সামনেটা বিক্রি করছিলেন। এবং ওইগুলোর দাম মোটামুটি 300-400 টাকার মধ্যেই ছিল। ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটি করে কিন্তু আমরা মনেস্ট্রিটাতে উঠছিলাম। এবং ওঠার সময় একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে যত তাড়াতাড়ি মানে আমরা কি করি বাড়িতে যেরকম সিঁড়িতে উঠি না, ওখানে কিন্তু আমরা সেইভাবেই উঠছিলাম। কিন্তু একটু ওঠার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে দমের কষ্ট হচ্ছিল খুবই। তো তারপরে কিন্তু আমরা হাঁটাটা স্লোলি হাঁটছিলাম। এই যে দেখুন বৌদির হচ্ছে, এখানে বৌদি আমাকে বলছিল যে দেখো প্রিয়, যে উঠতে গিয়ে আমার খুব বুকের কষ্ট হচ্ছিল। তো এই যে আমরা কিন্তু তারপর আস্তে 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 মানে ওই সিঁড়িগুলো থেকে উঠছিলাম। এবার এই যে মনেস্ট্রিটার এখানে কিন্তু একটা মানে পুরো ডিটেলসে এই যে হিস্ট্রিগুলো পুরো দেওয়া আছে। এখানে কিন্তু মানে পুরো পড়ছিলাম আমরা হিস্ট্রিগুলো, মনেস্ট্রিগুলোর যে ডিটেলস এখানে দেওয়া আছে। আর লাদাখে যে কটা হচ্ছে মনেস্ট্রি ছিল সব কটা দেখুন এখানে ছবি আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর, মানে জায়গাটা অপূর্ব সুন্দর। এই যে বুদ্ধ মূর্তিটা মানে খুব ভালো লাগছিল দেখুন, মানে সামনে থেকে দেখতে তো অপূর্ব লাগছিল। আমি ফোনে আপনাদের কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, বাট সামনে থেকে কিন্তু খুব সুন্দর এই মনেস্ট্রিগুলো। এই যে এখানেও হচ্ছে ডিটেলস দেওয়া আছে, মানে সব কিছুরই কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। যদি চান আপনারা মানে ক্লোজ করে দেখে নিতে পারেন। এই যে তারপরে ওই মনেস্ট্রিটার ওপরে আমরা চলে গেছিলাম, মানে যেটুকু ওপরে গেছিলাম তার ওপর থেকে কিন্তু এই ভিউটাই হচ্ছে দারুণ লাগছিল। ভিউটার ক্লিপটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর দেখুন একদম ওপরে যেটা, ওটা কিন্তু আমরা উঠিনি, কারণ আমাদের তখন খুবই কষ্ট হচ্ছিলো। ওই জন্য ওই চারতলার মতো উঠে, চারতলা, হ্যাঁ চারতলার মতো উঠেই কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। পুরো ওপরটা কিন্তু আমরা উঠতে পারিনি, যেহেতু আমাদের কষ্ট হচ্ছিলো। আর এই যে তারপর হচ্ছে চলে গেছিলাম, এখানে একটা নদী বয়ে গেছিলো, এটাও একটা ভিউ পয়েন্ট ছিল। তো সেখানে আমরা গিয়ে অনেকটা টাইম কাটিয়েছিলাম, অনেক মানে ছবি তুলেছিলাম, তারপরে ভিডিও বানিয়েছিলাম অনেকটা।
তারপরে হচ্ছে সবথেকে মজার কথা হচ্ছে লাদাখে গিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ফুচকাও খেয়েছিলাম। হ্যাঁ, ফুচকাটা কিন্তু মানে নট আউট খুব ভালো ছিল, খুবই মানে ভালো ছিল বলবো না। যদি এবার কলকাতা এই যে ফুচকাটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আমরা খেয়েছিলাম ফুচকাটা। আর যদি কলকাতার সঙ্গে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনাদেরই বোকামো, কারণ লাদাখের ফুচকা আর কলকাতার ফুচকা তো এক হবে না। তো লাদাখের ফুচকাই কিন্তু খেতে কিন্তু যথেষ্ট সুন্দর ছিল ফুচকাটা। আমরা কিন্তু ওখানে প্রায় 30 টাকা করে ফুচকা খেয়েছিলাম। 30 টাকার ওই 8টা থেকে 9টা ফুচকা ওখানে দিচ্ছিল। তারপরে এখানে হচ্ছে সে প্যালেসে তারপরে আমরা চলে গেছিলাম। সে প্যালেসটাও কিন্তু দেখুন, যেখানে আমরা পার্কিং করেছিলাম গাড়িটা, সেখান থেকে কিন্তু সে প্যালেসটা কিন্তু অনেকটা মানে আমাদের হেঁটে যেতে হয়েছিল। এখানে এরকমই মানে যেখানে আপনি পার্কিং করবেন সেখান থেকে কিন্তু মনিস্ট্রিগুলো বা হচ্ছে মানে প্যালেসগুলো যেটাই বলুন না কেন, সেটার কিন্তু দূরত্বটা মানে বেশ খানিকটা, আপনাকে অনেকটা হেঁটে তারপরে যেতে হবে। তারপর ওই যে ওপর থেকে দেখুন, এই মানে ওই যে প্যালেসটার ওপর থেকে আমি এই যে ভিডিওটা নিয়েছি, এই ভিডিওটা হচ্ছে পুরো হচ্ছে সবুজে, মানে পুরো নিচটা সবুজ আর ওপরটা পাহাড় দেখতে পাচ্ছেন। দুর্দান্ত লাগছিল এখান থেকে ভিউটা। দেখুন, খুবই সুন্দর জায়গা, মানে আপনি লাদাখে যে জায়গাটাই যাবেন না, সেটাই যেন আপনার কাছে পুরো ছবির মতো লাগবে। যেহেতু আমরা সমতল থেকে মানে পাহাড়ে যাই এই দৃশ্যগুলো দেখার জন্যই। আর লাদাখ তো মানে পাহাড়ের মানে কি বলবো, মানে প্রচুর বড় বড় পাহাড়, মানে পাহাড়ের কোনো নেই, সীমা নেই। এই যে প্যালেসটা দেখতে পাচ্ছেন, এই যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু কোনো রকম কোনো ভিডিও অ্যালাউ করেনি, তাই বাইরে থেকেই যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। আর এর পিছনের ভিউটা দেখুন, পিছনের ভিউটা কিন্তু আরও সুন্দর। প্যালেসটার সামনের ভিউটা আপনাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম, এবার কিন্তু পিছনেরটা শেয়ার করছি। পিছনেরটা কিন্তু আরও সুন্দর দেখুন, পিছনটা পুরো হচ্ছে সবুজে সবুজ, আর তার মানে পিছন থেকেই হচ্ছে পাহাড়টা, মানে বড় একটাই পাহাড় কিন্তু খুবই বড়, দেখুন খুবই সুন্দর লাগছে। তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম হচ্ছে র্যাঞ্চো স্কুল। তো র্যাঞ্চো স্কুলটা হচ্ছে যেখানে হচ্ছে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল না যে স্কুলটাতে, তো সেইখানটাতেই হচ্ছে আমরা গেছিলাম। এই যে দেখুন, ওই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, মানে ওখানে একটা মতো করেছে, মানে ট্যুরিস্টদের জন্যই বেসিক্যালি এটা করেছে। দেখতে কিন্তু ভালোই লাগছিল, যেহেতু এখানে আমরা 3 ইডিয়টস সিনেমাটা সবাই দেখেছি, সবাইরই খুব পছন্দের একটা সিনেমা। তো ওখানে যেতে বেশ ভালো লাগছিল। এই যে আমির খানের সঙ্গে উনি মানে ওখানে যিনি হেড ছিলেন, তিনি হচ্ছে ছবি তুলেছেন, ওনাকে গিফট দেওয়া হয়েছিল একটা, সেটার হচ্ছে ছবি এখানে বাঁধিয়ে রাখা হয়েছিল। আর বাইরে কিন্তু মানে ওই যে 3 ইডিয়টসের যে জিনিসগুলো হচ্ছে আমরা দেখলেই চিনতে পারবো, সেইগুলোই হচ্ছে এখানে করা আছে। ব্যাস এইটুকুই, এখানে কিন্তু সেরকম আর দেখার মতো কিছু ছিল না, ওইটুকু দেখেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। আর যদি আপনি বলেন যে ওখানে খাবার দাবারের ভিডিও, মানে আমার কিন্তু করা হয়নি। ওখানের খাবার দাবার কিন্তু খুবই মানে কি বলবো, খারাপও নয় ভালোও নয়। ওখানে চাইনিজ খাবার আপনারা ভালো পাবেন, কিন্তু কখনোই হচ্ছে ইন্ডিয়ান খাবার কিন্তু ওখানে একদমই ভালো পাবেন না। কারণ ওখানে মানে ভাত মাছ, এই মাছ তো পাবেনই না। আর ওখানে চিকেনটা পাবেন, কিন্তু চিকেনের কিন্তু সেরকমভাবে কোনো প্রিপেয়ার ওখানে হয় না, একটাই হচ্ছে গ্রেভি টাইপের চিকেন পাওয়া যায়। খেতে খারাপও না ভালোও না, খাওয়ার জন্য খেতে হয় এই আর কি। কিন্তু খাবার দাবার যদি বলেন তো সেরকম কিন্তু একদমই ওখানে খাবার দাবার ভালো না। কিন্তু ভিউটা যেহেতু ভালো, তো সেক্ষেত্রে সব কিছুই আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। ওখানে চাইনিজ খাবার যেমন হচ্ছে আপনি চাউমিন খেতে পারেন, চাউমিনটা ওখানে কিন্তু ফেমাস, ওখানে চাউমিনটা দুর্দান্ত বানায়, মানে খুবই সুন্দর বানায় চাউমিনটা। তো আমরা মোটামুটি যতদিন ছিলাম, চাউমিনটা কিন্তু আমাদের প্রায় ছিলই, প্রত্যেক দিনই প্রায় কেউ না কেউ চাউমিন আমরা ওখানে খেয়েছিলাম। এবার যারাই খেয়েছিলাম তারা হচ্ছে মানে শেয়ার করেই খেয়েছিলাম সবাই সবার সাথে। আমরা এই যে র্যাঞ্চো স্কুলে গিয়ে প্রচুর মজা করেছি, এইসব মানে দেখতেই পাচ্ছেন, প্রচুর মজা করেছিলাম। তারপরে ওখান থেকে মানে বেরিয়ে গেছিলাম।
বেরিয়ে গিয়ে তারপরে হচ্ছে আরেকটা আমরা প্যালেসে উঠেছিলাম। প্যালেসটাতে দেখুন প্রথমে হচ্ছে এইগুলো সেই নাড়াই না মানে হাত দিয়ে সেইগুলো নাড়িয়ে নাড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডও নিজের ভিডিও নিজে করতে ব্যস্ত হয়েছিল। ও হচ্ছে ইনস্টাগ্রামে রিলস করার জন্য মানে ভিডিও মানে করছিল কয়েকটা। আর ওখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড মানে মানে প্রচুর হাওয়া দিচ্ছিল। একে তো ঠান্ডা, তার উপরে এত হাওয়া, মানে ভীষণ ঠান্ডা লাগছিল। আর এটাও দেখেছেন এই মনেস্ট্রিটাতেও উঠতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে আমাদের। অনেকটা উঁচুতে ছিল মনেস্ট্রিটা, ওই জন্য প্রচুর টাইম লেগেছে। আর এই যে বড় এই যে ঘোরানোর এটা না, এটা আমি ঘোরাতেই পারছিলাম না প্রথমে হাতে, তারপরে আমাকে আমার হাজব্যান্ড বললো ওই রডটা ধরে মানে ঘোরাও, বলতে আমি রডটা ধরে ঘোরানোর পরে দেখলাম যে না ওটা ঘুরছে, নাহলে ওটাকে আমার ঘোরানোর একদমই শক্তি ছিল না এতখানি ওঠার পরে। তারপরে ওই যে আমরা ওখানটায় জুতো খুলছিলাম এই বুদ্ধ মূর্তিটা দেখবো বলে, ওপরে উঠে আমাদের বুদ্ধ মূর্তিটা দেখতে হবে, তার জন্য আপনাকে জুতোটা খুলে তারপরে ওপরে উঠতে হবে। এই যে তারপরে দেখুন এই যে বড় মানে নিচটা আমি কতটা দেখাতে পারছি ভিডিওতে, মানে দেখুন নিচটা অনেকটা বড় বুদ্ধ মূর্তি, এটা প্রচুর বড়। আর এখানে নিয়ম হচ্ছে আপনি যখন ঢুকবেন তখন কিন্তু মুখে কোনো রকম কোনো সাউন্ড থাকবে না, একদম মানে নিস্তব্ধ। ওখানটায় যে অত লোক আছে, আমরা জাস্ট একটা আপনি পিন ফেললে ওখানে কিন্তু সাউন্ড হবে, মানে সবাই নিস্তব্ধ হয়ে ঠাকুরটা এই বুদ্ধ মূর্তিটা আমরা দেখছিলাম। আর তারপরে হচ্ছে আমরা দুজনে নাবতে নাবতে একটা ভিডিও করে নিয়েছিলাম। ভিডিওগুলো কিন্তু আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে, যদি আপনারা চান গিয়ে দেখতে পারেন। এইগুলো ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আমরা দুজনেই হচ্ছে ভিডিও বানিয়েছিলাম। এই যে আমার হাজব্যান্ড হচ্ছে ওই ভিউটা এনজয় করছিল। আর ওখানে এত হাওয়া দিচ্ছিল সত্যি, টুপি ফুপি সব মানে চলে যাচ্ছিলো উড়ে, এত হাওয়া দিচ্ছিল আর তেমন ঠান্ডাও লাগছিল ওখানটায়। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এইটুকুই আমরা সেদিনকে মানে ভিউটা এনজয় করেছিলাম, এইগুলোই, আর সেরকম কিছুই দেখিনি। তো যেটুকু দেখেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই ভিডিওটার মধ্যে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। তো আজকের লাদাখ ভিডিও আমি এখানেই এন্ড করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।